হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভাত আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে আমি প্রিয়াংশুকে রেডি করে নিয়েছি, ওর স্কুল টাইমে হয়ে গেছে। আর দাদা আর প্রিয়াংশু এখানে খেলু করছে, সব গুছাচ্ছে। ও প্রিয়াংশু, সবাইকে গুড মর্নিং নমনমটা করে দাও। হ্যাঁ, আর আমি ওদিকে কিচেনে ওর জন্য সুজি বানিয়ে রেডি করে দিয়েছি, এখন খাওয়াবো। আসুন আমার সাথে, এই যে ওকে ঠান্ডা করব আর খাওয়াবো। চলুন আমি করে নিই, তারপরে খাইয়ে নিই, তারপরে ওকে স্কুলে ছেড়ে দিই। এই যে নিয়ে এসে গেলাম প্রিয়াংশুর জন্য সুজি, যেটা বানিয়েছিলাম। এবার প্রিয়াংশুকে খাইয়ে দেবো। দাদান এখানে বসে আছে, ও এই যে টপ আছে না, লাট্টু লাট্টু নিয়ে খেলছে নিচে। আর এই যে খাবারটা খেয়ে নেবে, আর ওর সাথে একটু গল্প স্বল্প করতে হয়, গল্প স্বল্প করলে খেতে ভালোবাসে। ঠাকুরকে বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, সবাইকে ভালো। প্রিয়াংশু স্কুলে যাচ্ছে। টাটা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। বলবে না আই লাভ ইউ সোনা? হ্যাঁ সোনা, এসো। অপদুত্তু না, আজকে দেবো না, এসে অ্যাপেল খাবে, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। এখন যেটা খেয়েছো সেটা হজম হোক, সুন্দর করে জল খাবে, পড়া করবে, ঠিক আছে? আসবে অ্যাপেল খাবো আমি তুমি। টাটা টাটা। ঢুকছে, বাবা এসে গেছে। চালিয়ে দিলে জল। এই যে চা এসে গেছে উইথ বিস্কিট, বাবা চা নিয়ে নিয়েছে। বাবা কি সবাইকে গুড মর্নিং বলবে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে বলে দিয়েছে। প্রিয়াংশুর খেলনাগুলো আপাতত গুছানো আছে, ঘরে আসলেই বুঝতে পারবেন, কয়েকটা পড়ে আছে। ঘরে আসলে বোঝা যাবে, দ্রুক দ্রাক করে সব পড়তে থাকবে। চলুন চা খেয়ে নিই সুন্দর করে টোস্ট বিস্কিটের সাথে। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, এটা হাজব্যান্ডেরা দিয়েছে। বা এখানে করলা কুমড়ো কাটছে, করলা কুমড়ো ভাজা হবে আমাদের আজকে। আর পাবদা মাছের একটু ঝোল টাইপের, ঝোল ঠিক না, একটু ঝাল মাখা মাখা করবো। বাবার কাটাকুটি হয়ে গেছে, আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে নিলাম, ফ্রেশন আপ হয়ে উঠে গেছি। এবারে আপনাদের সাথে শেয়ার করেছি, একেবারে রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে সোজা যাব রান্নাঘরে, কারণ প্রিয়াংশু আসার আগে এই কাজগুলো করে রাখলে আমি জানি টাইমটা, মানে অনেকটা টাইম পাবো, ওকে টাইম দেবো বলে আমি সকাল সকাল সব রান্না বান্না করে নিই, নিজে ফ্রেশন আপ হয়ে যাই। স্নান করার আগে আমি এই যে করলা কুমড়ো বাবা কেটে দিয়েছিল, আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এখানে একটু কি আছে পরে বলছি, একটা মশলা বানিয়ে রেখেছি। যাই হোক, আমি না শেয়ার করে দিচ্ছি, পরে যদি ভুলে যাই। এটার মধ্যে পোস্ত আছে, কাজু আছে, টমেটো আছে, এক কোয়া রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, দিয়ে বেটে রেখেছি। আর একটু ছোট্ট পেঁয়াজ দিয়ে, আর যেই পেঁয়াজটা বাদবাকি ছিল ওটা মানে কেটে রেখেছি। মাছটা বের করে রেখেছি, মাছটা জলে দিয়ে রেখেছি। এরপরে একদিকে এখন ভাত বসাবো, আর একদিকে করলা কুমড়ো ভাজাটা বসাবো। চলুন করি, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। ভাজাবো তাই কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটুখানি মানে ক্র্যাকেল হোক, মানে তেলটাও গরম হোক, তারপরে আমি করলা কুমড়ো ভাজাটা দেবো, মানে করলা কুমড়োটা দেবো। এবারে করলা কুমড়োটা ছাড়ছি, তেলটা গরম হয়েছে। ওগুলোও ভালো করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, পুরোটা দিয়ে দেবো। দিয়ে এরপরে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করিয়ে নেবো। এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন নুন দেবো না, নুন শেষে দেবো যখন হয়ে যাবে প্রায়। নিয়ে নিলাম অল্প মুড়ি সর্ষের তেল দিয়ে, এটা এখন মেখে নেবো, মেখে নিয়ে খেয়ে নেবো। বাবাও নিয়ে নিয়েছে। চলুন, আর একদিকে এদিকে আমি মাছটা বসাবো, একদিকে করলা কুমড়ো ভাজা হচ্ছে, পরে গিয়ে ভাত। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, মানে মাছের গায়ে হলুদ করে দিলাম। এখানে এইটুকু না, সে ভেটকি মাছের টুকরো রয়ে গেছে। আর এখানে মাছের গায়ে হলুদ কমপ্লিট। এক এক করে মাছগুলো ভাজা করে নেব, তেলটা গরম হয়ে গেছে। জানিনি মাছ ফাটে, তাই ঢাকা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি করলা কুমড়োটা নাড়িয়ে নিচ্ছি।
রান্না করতে করতেই এসে গেলাম এই ঘরে। এসে গিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে, এবারে আমি খাটে যেগুলো এদিক ওদিক সব ছড়ানো ছিটানো আছে ওগুলো পরিষ্কার করে নিই। আর ওদিকে বাবা মুড়ি খাচ্ছে আর মোবাইলে খবর দেখছে। বাবা খবর দেখতে ভালোবাসে, বুঝতেই পারছেন, তো তাই জন্য বাবা ওখানে করছে। আমি আবার একটু রান্নাঘরে গিয়ে মাছটা দেখে আসলাম, এটা লাস্ট ভাজ করে দিচ্ছি। এই যে দেখুন বাবা এখানে বসে মোবাইলে খবর দেখছে। চলে আসলাম কিচেনে, এসে মাছটা ভাজা হয়ে গেছিলো, একটা মাছ ওটা উঠিয়ে নিলাম, পরের মাছটা দিয়ে দিলাম। এখানে একটুখানি করলা কুমড়োটা নাড়িয়ে নিলাম। মাছটা বসাবো, এই তেলেই বসাবো, তেলটা গরম আছে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি জানি আজকে ক্যামেরাটা ঠিক নেই, তাই জন্য না মানে ভালো করে আপনাদের ফোকাস করে দেখাতে পারিনি মানে মশলাটা দেওয়ার সময়। অ্যাকচুয়ালি একা হাতে সব কিছু করি তো বুঝতে পারিনি, একটুখানি সাথে থাকবেন, ভুল ত্রুটি হয় একটুখানি ক্ষমা করে দেবেন। বাবা এখানে বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে আনতে স্কুল থেকে। ছেড়ে আসলাম, দেখলেনি এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যেই মশলাটা, একটা কাঁচা লঙ্কা আছে এটা ফাটিয়ে দিলাম, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। তো একটুখানি জল মিক্স করে দেবো, এটা তো পুরো কাজু আর পোস্তর বাটা আছে, পুরো লেগে আছে, ওটাকে একটুখানি জল মিক্স করে দিচ্ছি। এটার মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো, নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো, নুন আর চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। নুন দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, কালারটা আসবে একটু ভালো। একটুখানি কষিয়ে নেবো। বাটিতে বাদ বাকি যে পোস্তগুলো আছে ওটাকেও আমি দেব। মাছগুলো দিয়ে দিলাম এবারে। মাছগুলো দিয়ে অল্প যে মশলার বাটি ধুয়ে জল দেওয়ার দিয়ে দিচ্ছি। আর গা মাখামাখি করবো, গা মাখামাখা হবে, তাই জন্য আর বেশি জল দেব না। কড়াইটা একটু উল্টে দেবো, একটু মাছের ভেতরে ঢুকে যাক। ফুটে উঠুক, নামিয়ে নেবো। করলা কুমড়ো ভাজাটাতে তখন নুন দিইনি, নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম, এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে দেবো, কারণ সব সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজাটা হবে ভালো করে। হয়ে গেছে আমার পাবদা মাছটা, আর দারুণ হয়েছে, টেস্ট করে দেখলাম। আর এইদিকে হয়ে গেছে করলা কুমড়ো ভাজাটা কমপ্লিট। গ্যাস নেভিয়ে দিয়েছি, এবারে ভাতটা বসিয়ে দেবো। একটা জিনিস দেখেছেন কত বাসন জমে গেছে, সব বাসন এখন ক্লিয়ার করব। ভাতটা বসিয়ে দিয়েছি, দুটো জিনিস হয়ে গেছে। প্রিয়াংশু আসবে, আপেল কেটে দেবো। এখন আমি এই যে মুড়ি খেতে খেতে কাজ করছিলাম, কোথায় গেল ওই যে মুড়ি বাটি, এখন গিয়ে মুড়িটা খাই, কমপ্লিট করি, প্রিয়াংশু এসে যাবে। চলুন আমার সাথে, বাইরে বসবো, গল্প করব একটু ফোনে শাশুড়ি মায়ের সাথে, আর মুড়ি খাবো। দেখি দেখি দেখি, আমি দেখতে পাচ্ছি না, তোকে আসছে। প্রিয়াংশু স্কুল থেকে এসে গেছে, জামা কাপড় খুলবে, তো অনেক গল্প, স্কুলের সব গল্প আমি ওগুলো শুনি। আর আমিও বলি কি আদর দেখছেন, আদর করবে, গল্প বলবে, গল্প শুনবে। কিছুটা জামা কাপড় ও নিজে খুলবে, কিছুটা আমি খুলে দেবো। কোনটা পরবে ও নিজেই চয়েস করে দেয়, মানে নিজেই চুজ করে দেয়, সরি চয়েস না, ওর চয়েসের উপরেই আমি ওকে পড়াই, কারণ বাচ্চা তাতে খুশি হয়, জামা কাপড় পরতে চায়। আমি ছোটোবেলায় দেখতাম বাচ্চা জামা কাপড় পরতে চায় না, জামা কাপড় পরাতে গেলেই কান্দে, তখন দেখি ওকে চুজ করতে দিই। ওর ফেভারিট কালার অরেঞ্জ নয়তো ইয়েলো, এই দুটোই ওর ফেভারিটের মধ্যে পড়ে, তো ইয়েলোটা কখনো বলে কখনো অরেঞ্জটা বলে। আমরা বেসিক্যালি চেষ্টা করি ওর মতন মানে জিনিসগুলো কিনতে, ওর কালারের মতন। এবার একটা আপেল খাবে, আমি হাত পা ধুয়ে দিয়েছিলাম ওকে তার আগে, মানে স্কুল থেকে আসার পরে স্কুল ড্রেস পরে ও হাত পা ধুতে গেছিলো, তারপরে আমি চেঞ্জটা করিয়ে দিলাম। এবার আপেলটা খাবে, আপেলটা ভালো করে কেটে ছোটো ছোটো পিস করে নেব, ও আপেলটা খেয়ে নেবে। আমার ছোট্ট সোনাটা এখন আপেল ফ্রুটস আপনাদের সাথে শেয়ার করছি। একসময় আমিই বলতাম, ও ফ্রুটস খেতে চাইতোই না, ভেজিটেবলস সব খা, ছোটো থেকে ফ্রুটসও খেতো, মাঝখানে ফ্রুটস খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার স্টার্ট করেছে। এগুলো সব আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য প্রিয়াংশু খায়। এই যে প্রিয়াংশু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দাদানো এসে হাত পা ধুয়ে নিয়েছে, প্রিয়াংশু হাত পা মুখ ধুয়ে নিয়েছে। এরপরে এই যে আপেল নিয়ে এসেছি, আপেল খাওয়াবো।
খাওয়াবো। দেখি তো কেমন করে খায় প্রিয়াংশু। ও প্রিয়াংশু, দেখি না, ছুটে না, দেখি। খাচ্ছ? আপেল খাইয়ে দিয়ে সোজা চলে আসলাম কিচেনে। আমি বাসনগুলো একটু ধুয়ে নিই। বাসনগুলো ধুতে ধুতে আমার শাশুড়ি মার ফোন এসে গেছিলো, আমি তার সাথে একটুখানি কথা বলে নিয়েছিলাম। আরেকবার উনি ফোন করেছিলেন কিছু আমাকে জানানোর জন্য, তো সেটা ভুলে গেছিলেন তখন যখন সকালে কথা হয়েছিল, তাই জন্য তার সাথে আমি কথা বলে নিচ্ছিলাম। তাই জন্য আমি মানে এখানে ফুল ভিডিওটা করতে পারিনি, ব্লগটা এখানে কমপ্লিট করতে পারিনি। আর তার সাথে আমি একটু লাইভও করেছিলাম। শিশু এখন স্নান করতে যাবে, তো তাই ওর খেলনাগুলো উঠিয়ে গুছিয়ে এখন রেখে দেবে, সাইকেলের মধ্যে গুছিয়ে দিচ্ছে। এরপরে যাব হচ্ছে স্নান করতে। আচ্ছা, এখানে দেখবো কি রেখেছে। ও এইখানে এইটা রেখেছে, বক্সটা দেখেছি কি রেখেছে। এবারে ওগুলো গুছিয়ে নাও, তাড়াতাড়ি গুছিয়ে নাও। আমি ওখানে গরম জলটা দেখি গরম আছে কিনা জলটা। তোমার গরম লাগছে? আচ্ছা, একটু ফ্যানটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চালিয়ে দিচ্ছি, তুমি উঠিয়ে নাও সোনা, উঠিয়ে নাও। আর এখানে খবর দেখছে হচ্ছে আমার বাবা, মোবাইলেই সব কিছু, টিভিতে দেখবেন না, এটাই তো প্রবলেম, কেউ টিভি দেখে না। টিভি হয়ে গেছে শোপিস। কি হয়ে গেছে সোনা? শোপিস। এবার তাড়াতাড়ি উঠাও, স্নানে যাবো। প্রিয়াংশু, তোমার পাটা কেমন আছে গো? আজকে মাসিমণি বললো ওই পায়ের ওই ব্যথাটা দেখিয়ে দাও তো, দেখি দেখি। এই যে প্রিয়াংশুর পাটা অনেকটা ঠিক হয়েছে, প্রিয়াংশু বাবার পাটা অনেকটা ঠিক হয়েছে না? মাসিমণিকে বলতো, মাসিমণি আমি একটু একটু ঠিক হচ্ছি। হ্যাঁ, আর বেশি করে দুষ্টু করছি। আমি তো করবো, কিন্তু স্নানের সাথে চাই তার টয়, তার খেলনা, টাওয়াল, ফ্রগ আর গ্রিন চামচ। বলি বলি চামচ দিয়ে স্নান করা, বুঝি বুঝি। তুমি করো না। ঘরে এসে লাইট জ্বালিয়ে নিয়েছে, অল্প করে কল খুলে নিয়েছে, অল্প করে জল, বাস বন্ধ করো। ঠাকুর আসন, এই ঠাকুর আসন বলছি, তুলসী গাছে জল দেবে বলে। দেখুন মুখটা কি করেছে, পাউডার লাগিয়ে 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 দেখতে পাচ্ছেন মুখটা কি করেছে। এসো, 3 টাইমস বলবে আর আস্তে আস্তে করে করবে। এবারে রাখো, ঘরটা সুন্দর করে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলে দাও। হয়ে গেছে পুজো, এবারে ঘরে ঢুকছে। ঠাকুরকে কি বলবে, কোন মন্ত্রটা বলবে? তুমি বলো, ঠাকুর সবাইকে ভালো রেখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, সবাইকে ভালো রেখো। এই যে খাবারটা নিয়ে এসে গেছি, করলা কুমড়ো ভাজা, ভাত। এই ভাতটা হচ্ছে আমার আর প্রিয়াংশুর দুজনের। করলা কুমড়ো ভাজা দিয়ে আগে ভাতটা মেখে নিচ্ছি। ওর সবসময় এক্সপ্রেশন খুব ভালো থাকে, করলা কুমড়ো ভাজাটা তো খুবই ভালো থাকে, খুব ভালো বলেছে। দেখবেন এখানে যেহেতু মোবাইলটা চলছে ওর, তাই জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি। এই যে দেখবেন, বললেন খুব ভালো। এই যে দেখছে, কি দেখছে ওই জানে, কার্টুনসগুলো দেখছে। আবার এখন বেরোচ্ছে বিকালবেলা একটু বেরি। উঠে পড়েছে। প্রিয়াংশুর জন্য একটা সারপ্রাইজ রেখেছে। প্রিয়াংশু আগে এসে আমাকে আদর করুক, তারপরে বলে দিচ্ছে চলো জগৎ। সন্ধ্যাবেলার চাটা হয়ে যাচ্ছে, আর প্রিয়াংশুর জন্য দুধ গরম করে নিয়েছি, ওকে দুধটা দেবো, দুধটা খেয়ে নেবে। একটা জিনিস এবারে দেখাবো আপনাদের, দেখুন কিরকম মানে বাবা ওকে দিচ্ছিল, কালারগুলো অ্যাসেম্বল করে সাজিয়ে রেখেছে, একটা রেল লাইনের মতন ট্র্যাক বানিয়ে দিয়েছে। কি যে ওর মাথায় চলতে থাকে। আর ওদিকে বাবা আলু ছিলছে, আলু কেটে দেবে, আলু ভাজা হবে প্রিয়াংশুর জন্য। আর আমাদের ডাল আছে, সে ডালটা গরম করে নেবো, ডাল রুটি খেয়ে নেবো। আর একটু আলু ভাজা থাকলে সেটা নিয়ে নেবো তার সাথে। এসে গেলাম এবারে রান্না করতে, রাত্রের ডিনার। 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করতে হবে, সকালবেলা প্রিয়াংশু স্কুল যাবে। আলু ভাজা রুটি করছি, আর আমাদের টকের ডাল হয়ে মানে আছে, ওটাকে গরম করে নেব। প্রিয়াংশুর জন্য বেসিক্যালি আলু ভাজা করছি।
কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা হোক, আমি ততক্ষণে বাবা এখানে আটা মেখে দিয়েছে, আমি গোল্লাগুলো করে নিয়ে রুটিটা বানাবো। তেল গরম হয়ে গেছে, একটুখানি চারপাশটা একটুখানি নাড়িয়ে নিই, এরপরে আলুগুলো ছেড়ে দেবো। বাবা আলু কেটে দিয়েছে অলরেডি, আলুগুলো সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভালো করে। আর দেখেছেন কি প্রসিডিওরে করে আমি তেলেই হলুদ দিয়ে দিই, গোটা জিরা দিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে নিলাম। এইবারে এই সাইডে আমি রুটিটা বানাতে স্টার্ট করে দিলাম। এবার এক একটা করে নিই। আমি এখন তো মানে বেশি টাইম হয়নি, জানি এটা সচরাচর সবার বাড়িতে এই টাইমে করে না, কিন্তু আমি করে নিই যেহেতু প্রিয়াংশুকে স্কুলে নিয়ে যেতে হবে। তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, তাই জন্য রাত্রে চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমটাকে দেওয়ার। ওর বাবাই এটা বলেছে। এটা সত্যি কথা, প্রত্যেকটা বাচ্চা যদি লেট করে শোয় না, আমি দেখি এখন সব বাচ্চাই ওই 11:30 12টায় ঘুমাচ্ছে, কখনো 1টায় ঘুমাচ্ছে, কখনো প্রিয়াংশুর শরীরটা ভালো থাকলেও না ও লেট করে। আর লেট করে শুলে কী হয় বলুন তো, পরের দিন বাচ্চা উঠতেই চায় না। আমি প্রিয়াংশুকে টাইমে শুয়েও দেখেছি উঠতে চায় না, তাই জন্য তাড়াতাড়ি ডিনার নিয়ে এই যে আলু ভাজা রুটি প্রিয়াংশুর, আমি ডাল দিয়ে রুটি খাবো। বাস চলুন আমাদের সাথে আপনারাও ডিনার করে নিন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।